কবিরে আমরা আর বাদ বাইটা খরচ করতে আছে ভাই আমার কাছে গ্রামে ওইগুলো খাই তুমি আর জন দুইটা ভাগ করতে পারো আঙুর তো হয় তাজা বস্তা কোন দেবেন তাজা না এটা সবই দে সমস্যা কি দেখলে দেখো না দরকার নেই খাইতে আছে খাই না আবার পকেটে লাগে নাকি হ্যাঁ ওটাও রয়েছে কাপুর ওই উপরে ও কুলে কুলে ঘুরতে রে ওই তুই প্রথম কথা হচ্ছে মাইনরিটিদেরকে কন্ট্রোল করার জন্য এই কাজগুলো এখানে কোনো নির্বাচিত হয়ে এখানে জিলানি বস এরকম একটা আইডিয়া আছে সেই আইডিয়া যে পুরোনো একটা ভিডিও দিয়ে গোবিন্দ প্রামাণিকের এটা আমি বিধান মতো স্পষ্ট নিষেধ আছে এবং তার ভিতরে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবে আমরা ডিসি সাহেব দৃষ্টি আকর্ষণ করছি মনে করছেন ব্যবস্থা মানে উনি আমাদেরকে কেমনে বিদায় করবে সেই তালে আছে বৈষম্য বিরোধী আন্দোলনের সফল ছিল আজকে তার চাইতে আরো বেশি বৈষম্য তৈরি হয়ে গেল 10জন ভোটারের যাচাই করবে এই যাচাই করবে তার আগের দিন রাতে ওইখানে বন্দি দিল এই 10 জনের তালিকা তারা গিয়ে আগের দিন রাতে ওখানে বন্দি দিয়ে আসছে যে করেছে তার খবর আছে এবং এই অবস্থা করার পরে সাংবাদিক এখানকার একজন হচ্ছে মিজান হাসনাত আমার খুরমা খাইতে মনে আমাদের মানে এইগুলো প্রচার এবং সব জায়গায় প্রচার করে দিচ্ছে গতকাল থেকে আমরা জানি গত পরশু দিন থেকে আমরা জানি যে আমাদের মনোনয়নপত্র বাতিল হবে কারণ বাতিল হবে এই কারণে যে ওনার তো এখানে কোনো প্রতিদ্বন্দ্বী নেই একমাত্র প্রতিদ্বন্দ্বী আমি যে জাল টাকা এই ঘটনা আরও একবার এককালে সঠিক খবর পাওয়া গেছে কত রকম পুলিবেন করে দিয়ে পোস্ট অফিসে টা ছাড়াইছে একটা টাকা বাদে আর সব জাল পোস্ট অফিসে পাওয়া গেল জাল টাকা ঘটনাটি ঘটেছে শেরপুরের প্রধান ডাকঘরে গত 7 অক্টোবর শাহিনা বেগম নামে এক নারী 3 বছরের ডিপোজিটের মেয়াদ পূর্ণ হওয়ার পর পোস্ট অফিস থেকে 2,69,000 টাকা উত্তোলন করেন পরে 12 অক্টোবর রোববার তিনি ওই টাকা একটি বেসরকারি ব্যাংকে জমা দিতে গেলে ব্যাংক
কর্তৃপক্ষ জানান তার উত্তোলিত টাকার মধ্যে 1,000 টাকার 53টি নোটই জাল। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণে গঠিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। সদর উপজেলার গনই মমিনাকান্দা গ্রামের নিরক্ষর নারী ভুক্তভোগী শাহিনা বেগম অভিযোগ করে জানান, পোস্ট অফিস থেকে টাকা উত্তোলনের পর তিনি সরাসরি বাড়ি ফিরে যান। পরবর্তীতে ব্যাংকে টাকা জমা দিতে গিয়ে জানতে পারেন উত্তোলিত টাকার মধ্যে 53,000 টাকাই জাল। তাৎক্ষণিকভাবে শাহিনা বেগম মেয়েকে সঙ্গে নিয়ে বিষয়টি জানাতে পোস্ট অফিসে গেলে হিসাব বিভাগ কোনো দায়িত্ব নেননি বলে অভিযোগ করেন তিনি। এখন 1 কেজি আছে, আবার আধা কেজি কি আছে? জোয়ার বাচ্চা ভাইয়ের কিনবেন না বাড়বে তারা কমবে। ভাই যে কটা খাইছো আছে তা আমার রুচি বেশি আছে। 1 কেজি তো মানে 25 পর্যন্ত। হ্যাঁ 24 কার্টন ছাড়া 24-25 টাকা। বেসরকারি ব্যাংকের ক্যাশিয়ার মাহবুবুর রহমান জানান, বৃদ্ধা মহিলার টাকার মধ্যে 53টি 1,000 টাকার নোট জাল পাওয়া গেছে। এ কারণে তার টাকা জমা নেন। আর গোটা 5 টাকা প্রবেশ করে বস। খান খান আগুন ভালো লাগে খান। এটা তো মোটামুটি শুকনো জাল, সিগারেট তৈরি তো খাল তো অল্প তো মুখ থেকে দিচ্ছে। তো সিগারেট তৈরি তো খালো অল্প তো। এটা খাবি? এটা দাদা কিন্তু অত মিষ্টি তো ডাইরেক্ট শুকনো সব। খেতে বুঝি আমরা আবার পতেঙ্গা দিই আমার এই সামনে ওইন্দে বিলে সামনে যে একটা খুলে ওইন্দে বিল। বিলে কথা কথা গেছে বছর 1.5 কেজি খেয়েছে আমের তি কেবার পারম আমি মোরাইছি কিন্তু এই যে খাম না আমি মোরাইছি কিন্তু হের জ্বালা আমি টেকতে পারিনি। হিসাব করছি পাঠার যাবে আমার 1,000 হয়ে যাবে। না 1 কেজি হলে হলে আমি কত হলে পারো যত হয় যাও 1 কেজি কি সর্বোচ্চ 100 কেজি এর উপরে যাইবি। হ্যাঁ পানি খাইলে বাদ বাকি খাইতেই করবে না। পানি খেলে আর পারবেই না। এরপর মনে চান না যে একটা মিষ্টি ময়ে দিই। হন তোর আমি কি করি তৃপ্তি মতো খা, যদি না পারো এনাফ কর। কথা বুঝো, খাও খাইয়া ক্ষতি করে কোনো লাভ নাই, কাল কাজ করা লাগবে। কথা বুঝো, আর না খান চালে তুই চালা, তুই না কই না, যদি কজ আমি আর 1 কেজি খামো। যেই পর্যন্ত রুচি ওই পর্যন্ত খান, আর বড় খাইয়েন না, সমস্যা আপনারই। সমস্যা 2, 4, 6, 8, 10, 18, 19
হ্যাঁ অর্ধেক খাইছে 3 বুয়া খাই আমি 1 কেজি পারবে ফুল, হ্যাঁ 1 কেজি বার ফুল 1 কেজি পারবে। তৃপ্তি মতো খা, সমস্যা নাই। এই যে রবি বাবা কেটা মিষ্টি আসলে আমি মানে ও 1.5 কেজি মিষ্টি খাইবে, এই কারণে আমি পিছনে পাওয়া দিয়েছিলাম। আমার যে শ্বশুর সে আগ্রহ দিয়েছে যে না সমস্যা নাই, ও খাইতে পারবে, তুই কয়টা টাকা যাইবে এবারকে দেও তাই ল। তারপর চলে আসলাম, এখন আইছেন খাইতে আছে, তবে হ্যালো কিছুটা আছে, কই দেখি সে কদ্দূর পারে। আর পারবে না। বর্তলা এই যে বর্তলা কক খেলায় দেন, কক খেলায় কক ব্যাট খেলায় দেন। হাসিব তুমি তৃপ্তি মতো খাও, যে আমি এই পর্যন্ত পারছি এই পর্যন্ত খাই, তুমি পারবা না এটা আগে থেকেই জানা, ঠিক আছে? বাম দিয়ে সামনে আইবেন এর দিকে বট্টখালির দিকে। ও পুকুর দিয়া হ্যাঁ না দূর ঠকছে হয়েছে বাদ দেন, হ্যাঁ বাদ দেন, বলছি ওবার হয়েছে বাদ দেন। হ্যাঁ বার আছে এগুলো চলতেই থাকবে বাকি তোর 1 ঘন্টা বার দিলেও কাম হইবে পারবি না তুই, আমি শিওর। ও ভাই পানি আছে খাওয়ার মতো? আছে পানি কে হ্যাঁ পর দুধ করবো। এরপর ভাই কারিশমা আছে ভাই, খাওয়ার পর ভাই কারিশমা কোনটা জানেন? যে ঠকবে 3 কেজি মিষ্টি আর 3 কেজি আছে। না 3 কেজি শুনছেন আমি যে মিষ্টি নিলাম শুক্রবার, শুনছেন 6 কেজি। আমি তোমার কি করে শোনো, 3 কেজির দরকার নাই, একটু কমাই দাও, তা বুঝো 3 কেজি ও দূর মানে ই করা লাগবে না, একটু কমাই দাও, সমস্যা নেই। তোমরা হাসানের 10টা টাকা সারি দিদি ফোন দেখছে। যে কোনো খাবারে জল করে খাওয়া যায়, রসিদ যতক্ষণ অত আমি যদি উত্তরে ওই দিতাম তুই তো খাইতেই পারতি না, তুই যে কটা খাইছো ওই অর্ধেক খাইতে তিনি। অর্ধাই করে আমি তো ভুল হয়েছে, আমার ইয়ে ওই উড়ে নিতে হ্যাঁ ওইটা খাই গেলাম, যেটাকে মুখে দিয়েছে না, হ্যাঁ ওইটা খা। আর ওইটাই খাইছেন ওই কি কইছি কইছে পানি খেলে ওইটাও পারবে না। ভাই পানি এমন একটা জিনিস, পানি খাওয়ার আগে যে কটা খাওয়ানো যায়। অনেক চেষ্টা করলাম, তুমি কি খাবা পানি খান, একটু বলো। রুচি দেওয়া ওই পর্যন্তই দিতে হবে, খাইয়ার পর একটু জাল খান, দেন জাল চানাচুর খান নাই হেয়া খান, নাহলে অবশেষে আমি ঠকে গেলাম, মানে হ্যান্ড ওয়াশ দিতে গেল, মিষ্টি আমার কপালে 3 কেজি বেজে গেল।